প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে জামাতের 5টি দুঃসাহসিক কর্মকাণ্ড। অর্থাৎ জামাত যে 5টি কাজ করেছে, এই 5টি কাজ আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাহস হয়নি করার। কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো রাজনৈতিক দলের কর্মী এই 5টি কাজ করতে পারেনি। জামাত সাহসিকতার সাথে, এটাকে আমরা বলতে পারি দুঃসাহস, মানে সাহসের উপরে যেটা আছে, যে জামাত যে দুঃসাহস দেখিয়েছে 5টা কাজে। তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী 1 নাম্বার যে কাজটা করেছে, সাহসী কাজ, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি শিবির নেতা, সেই সাদিক কায়ুম, তিনি নিজের জীবন বাজি রেখে যে কাজটা করেছে, এইটা অন্য কোনো পলিটিক্যাল দলের কোনো লিডার করেছে কিনা এটি আমার জানা নেই। সমস্ত আন্দোলন যখন স্টপ হয়ে যায়, আপনারা দেখেছেন যে এক পর্যায়ে যখন সমস্ত সমন্বয়কদেরকে গ্রেফতার করা হয়, তখন কিন্তু আন্দোলন একেবারে থেমে গিয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান করে এই আন্দোলনকে আবারও জ্বালিয়ে তোলে এই শিবির নেতা কায়ুম। তো এইটি এতটা রিস্কের, যদি এই আন্দোলন সফল না হতো তাহলে সাদিক কায়ুমকে মেরে হয়তো বুড়িগঙ্গায় ফেলে দিত, অথবা তাকে ফাঁসি দিয়ে দিত, অথবা তাকে গুম করে কোথায় যে ফেলে দিত তার কোনো হিসাব নাই। জীবনের সেরা রিস্ক নিয়ে তিনি এই আন্দোলনকে চাঙ্গা করেছিলেন। এটি সত্যিই আমরা বলতে পারি জামাতের একটি দুঃসাহসিক কর্মকাণ্ড। এরপর জামাতের দুঃসাহসিক যে কর্মকাণ্ড, সেটা হচ্ছে প্রকাশ্যে ভারতের বিরোধিতা করা। এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কোনো দল প্রকাশ্যে ভারতের বিরোধিতা করতে পেরেছে কিনা বলে আমার জানা নেই। অথচ বাংলাদেশ জামাত ইসলামী দলীয়ভাবে ভারতের বিরোধিতা করে যাচ্ছে। তার মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাই যে জামাত অফিশিয়ালি বলেছে যে ভারতে যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে দাঙ্গা চলছে, এর জন্য বিজেপি সরকার দায়ী। বিজেপি মানে কি? মোদি দায়ী, অমিত শাহ দায়ী। অর্থাৎ ভারতের যে বর্তমান গভর্নমেন্ট আছে, বর্তমান গভর্নমেন্ট হচ্ছে এই দাঙ্গার জন্য দায়ী, যেটা জামাত ইসলাম অফিসিয়ালি তারা এই স্টেটমেন্টটা দিয়েছে। এইরকমভাবে বাংলাদেশে অন্য কোনো দল আছে কিনা আমার জানা নাই, যারা অফিসিয়ালি স্টেটমেন্ট দেয় যে ভারতের মুসলিম হিন্দু দাঙ্গার মূল কারণ বা দায়ী হচ্ছে বিজেপি সরকার বা ভারত সরকার। এরপর বাংলাদেশ জামাত ইসলামী 3 নাম্বার যে দুঃসাহসিক কর্মকাণ্ড করেছে, সেটা অবান্তর। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ধানমন্ডি 32 যারা ভেঙেছে তারা অধিকাংশই জামাত এবং শিবিরের কর্মী, মানে জামাত এবং শিবির এবং ছাত্রদের কিছু অংশ। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছাত্রদের এই অংশটাকে লিড দিয়েছে শিবির, এবং জামাত এবং শিবির এই দুইজন লিড দিয়ে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। তো এখন ওই যে প্রশ্ন করা হয়েছিল তাহলে পারে পিনাকি ভট্টাচার্য যে এই বিষয়ে কথা বললো, তো সেখান থেকে আবার বলতেছে পিনাকি কাফের শাখার সভাপতি। যদিও পিনাকি তার ভিডিওতে কিন্তু এটা বলছে যে আমাকে অনেকেই বলতেছে আমি নাকি কাফের শাখার সভাপতি জামাতের। তো যাই হোক, মূল কথা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ব্লেম করেছে যে ধানমন্ডি 32 ভাঙার পিছনে সবচাইতে যারা দায়ী তারা হচ্ছে জামাত এবং শিবির। তাহলে এই জায়গাতে দেখেন জামাত শিবিরের একটা কুলিজা, দেখেন যে ধানমন্ডি 32 যেখানে যাইতে হলে পারে মানুষের বুক কাঁপত, কয়েকটা স্তর নিরাপত্তা পার হয়ে সেখানে যাইতে হতো, অথচ সেই ধানমন্ডি 32 একেবারে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো, যেটা মানে দুঃসাধ্য একটা কাজ, যে ধানমন্ডি 32-এ হাত দেওয়া। সেই কাজটা কিন্তু জামাত ইসলাম করে ফেলেছে, যেটা আওয়ামী লীগের তথ্য মতে। তো এটি আমরা বলতে পারি দুঃসাহসিক কর্মকাণ্ড, যেটা আর কোনো পলিটিক্যাল পার্টি এই কাজটা করার কিন্তু সাহস তারা কিন্তু পায়নি। এরপর 4 নাম্বার জামাত ইসলাম যে দুঃসাহসিক কর্মকাণ্ড করেছে, সেটা হচ্ছে নারী স্বাধীনতার দৃশ্য প্রকাশ্যে আনা। আমরা অনেকের কাছে বলতে শুনি, যারা ইসলামিক স্কলার আছে তারা বলে ইসলাম নারীদেরকে অনেক সুবিধা দিয়েছে, অনেক স্বাধীনতা দিয়েছে, তবে এই স্বাধীনতা আমরা কিন্তু প্রকাশ্যে দেখতে পারি না। অনেক কি বলবো, যারা এক শ্রেণীর হুজুর আছে যারা নারীদেরকে লেখাপড়া করতে বাধা দেয়, চলাফেরা করতে বাধা দেয়, তাদেরকে ঘরে বন্দি করে রাখার জন্য যে যত ফতোয়া দরকার সেই সমস্ত ফতোয়া তারা বলে। তবে জামাত ইসলামী প্রথমে আমরা দেখতে পাই যে নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। তারা প্রকাশ্যে বলেছে যে নারীরা ইচ্ছামতো পোশাক পরিধান করতে পারবে। এই ব্যাপারে জামাত ইসলামের কিছু আসে যায় না। অর্থাৎ আমরা নিষেধ করব, আমরা বলতে পারি, বোঝাতে পারি তাদের স্বামীদেরকে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখো, তবে কোনো নারী যদি তার ইচ্ছা মতো পোশাক পরিধান করতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই, জোর জবরদস্তি কিছু নাই, কারণ ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা উচিত না, এটা জামাতের বক্তব্য।
তো আমরা এখান থেকে বলতে পারি যে জামাত এতটা সুস্পষ্টভাবে স্ট্রংভাবে যে বক্তব্যটা দিয়েছে, এবং মেহেরপুরে আমরা দেখলাম যে রাজনৈতিক মঞ্চে একজন মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, একজন নারী, এই যে সাহস লাগে এটা করতে, যেই সাহসটা আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম করে দেখিয়েছে। এটা আমরা বলতে পারি যে জামাত ইসলামের দুঃসাহসিক কর্মকাণ্ড। এরপর বাংলাদেশ জামাত ইসলাম 5 নম্বর যে দুঃসাহসিক কাজ তারা দেখিয়েছে সেটা হচ্ছে প্রকাশ্যে তারা ঘোষণা দিয়েছে চাঁদাবাজ ঠেকানোর জন্য, যে যেখানে চাঁদাবাজ সেখানে প্রতিহত করা হবে। অফিসিয়াল ঘোষণা জামাত ইসলামের। এবং জামাতের এক নেতা আপনারা দেখেছেন যে তিনি বলেছেন যে আমরা যদি কখনো ক্ষমতায় আসতে পারি তাহলে যে সমস্ত চাঁদাবাজরা বাংলাদেশে এখনও চাঁদাবাজি করতেছে তাদেরকে কিছু বলবেন না, জাস্ট ইনভাইট করবেন আমাদের অফিসে, ইনভাইট করবেন, আমরা তাদেরকে বিরিয়ানি খাওয়াবো। মানে বুঝতে পারতেছেন, ওপেনলি থ্রেট। এবং তারা কোন দলকে দিতেছে এই থ্রেটটা আপনারা বুঝে নেবেন, আমি নাম বলতেছি না, আপনারা বুঝবেন যে তারা কোন দলের লোক চাঁদাবাজি করতেছে এবং তারা থ্রেটটা কাদেরকে দিচ্ছে। এইরকম থ্রেট দিতে একটা বিশাল কলিজা লাগে, কিন্তু যেই কলিজা আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের আছে। তো প্রিয় দর্শক, এই জামাত ইসলামের যে 5টি দুঃসাহসিক কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিওতে উপস্থাপনা করলাম। এই ভিডিওটি সংক্রান্ত বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।